সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে বেলাল, ও বেলাল, তুমি যে কলেমা পড়ে মুসলমান হবা, শোনো তোমার মালিক যে উমাইয়া, ও যদি জানতে পারে তবে তোমাকে কষ্ট দেবে, তোমার উপর অত্যাচার হবে, তোমার উপর নির্যাতন হবে, তুমি বোধহয় কলেমা টিকিয়ে রাখতে পারবা না, বোধহয় তুমি ঈমান ধরে রাখতে পারবা না। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নূরের নবীজি, আপনি আপনার কিনা আমি বেলাল ভয় পাবো না, আমি বেলাল আপনার চেহারা দেখে আমি বেলাল পাগল পাড়া হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবীর চেহারা কত সুন্দর, মা আয়েশাকে জিজ্ঞাসা করে, ও মা আয়েশা, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল বলো মা। হযরত আয়েশা সিদ্দিকা বলে, জগৎবাসী ও দুনিয়াবাসী শোনো রে, আমার নূরের নবীর চেহারা কত সুন্দর ছিল। পূর্ণিমার চন্দ্রের দিকে আমি দেখতাম, একবার আমার মুস্তাফার দিকে দেখতাম, যখন আমার নূরের নবী আমার কোলে মাথা রেখে যখন নবী আমার আরাম করতেন, আমি একবার মুস্তাফার চেহারা, বন্ধুরা আমার পর্দার আড়ালের মা বোনের আগো, এই দেখো হযরত বেলাল হাবশী, ইনি যেন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নূরের নবীজি, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করে নেন, আমি বেলাল হাবশী, যত বড়ই জুলুম আমার উপরে হোক না কেন, আমি কোন সময়তে ঈমান হারা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূরের নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল ওযু বানাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি যেন ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে আপনার কিনা নূরের নবীর আপনার কিনা ওই পাক জবানে হাতে হাত দিয়ে আল্লাহর নবীর নুরানি হাতে হাত মুবারক খানা আপনার কিনা বেলাল হাবশী দিয়ে দিলেন। বেলাল হাবশী হাতে হাত দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেলেন। এই দেখেন নবী আমার চলে গেলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি যেন মুসলমান হয়ে গেল। এই খবরটা কয়েকদিন পরে উনার আপনার কিনা মালিকের কাছে উমাইয়ার কানে গিয়ে খবর পৌঁছে গেল। ও উমাইয়া, ও উমাইয়া শোনো, তুমি যাকে আপনার কিনা মূর্তিশালায় রেখেছো, মূর্তি দেখভালের দায়িত্ব যার উপরে দিয়েছো, ও বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, কলেমা পড়ে নিয়েছে, ইসলামের ছায়াতলে চলে এসেছে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি কোনো মানুষ মুসলমান ইসলামের ছায়াতলে যদি পরিপূর্ণ আসতে পারে, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইয়া আপনার কিনা বেলাল হাবশী ওই যে কলেমা পড়ে নিয়েছে, এই খবরটা আপনার উমাইয়ার কানে চলে গেল। উমাইয়ার কানে যেমনি পৌঁছে যাওয়া, উমাইয়া ইনি যেন বাবা তাড়াতাড়ি করে আবার বেলাল হাবশীর কাছে গেল। বেলাল রে, ও বেলাল শোন না, তুমি নাকি কলেমা পড়ে নিয়েছো। শোনো বেলাল, আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম। মুনিব যেটা বলবে গোলামকে সেটা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মালিক যেটা বলবে সেটা শুনতে হবে। উমাইয়া বলছে, বেলাল রে, তুমি আমার ঘরের মানুষ, তুমি আমার গোলাম, তোমার কোনো কাজে তুমি ফাঁকি দাও না, একাই তুমি চারজনের কাজ করো। খুব সুন্দর তুমি আমার বাড়িতে আসো, তবে আজকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। ও বেলাল, এখনো সময় আছে বলে শোনো, যেহেতু আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম, এখন বলছি তুমি কলেমা ইনকার করো, কলেমাকে ছেড়ে দাও।
বেলাল হাফসি বলছে আমি কলেমা ছাড়বো না। জোরে বলেন, কলেমা ছাড়বো না। কেন গো? তুই যে আমার গোলাম, মালিকের কথা শুনবি না, মনিবের কথা শুনবি না? বেলাল বলছে শুনবো। চার জনের কাজ যদি একা করতে বলেন করে দেব, আপনি যা বলবেন তাই করে দেব। জোরে বলেন। তবে মালিক গো, ধর্মের ব্যাপারে কারো কথা শুনবো না। কেননা আপনার কিনা আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি নবীর হাতে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে, আমি কলেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলে বেলাল রে, তুমি কি জানো তোমার ওপরে কত নির্যাতন হতে পারে? হযরতে বেলাল হাফসি বলছে শোনো, গোলাম মানে মুস্তাফা। জোরে বলেন, গোলাম মানে মুস্তাফা। जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর গোলাম হবে তারা আপনার কিনা জীবন দিতে নবীর জন্য দ্বিতীয়বার ভাববে না। কোরা বন্ধুরা, মা বোনেরা আমার শোনো, হযরতে বেলাল হাফসি বলে উমাইয়া, ওগো আমার মালিক শুনে রাখুন, আপনার সব কথাই আমি শুনবো, কিন্তু ধর্মের ব্যাপারে নাক গলানো শুনবো না। আমি ইসলাম ছাড়বো না, ইসলামের ছায়া তলে আমি আছি। কেননা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ সংবিধান। ইসলামের ছায়া তলে যদি পরিপূর্ণ আসে তবে সেই ব্যক্তি সাকসেসফুল হয়ে যাবে। আপনার কিনা আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনার কিনা হযরতে বেলাল বলে আমি কলেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল তবে রে বেলাল, তোমাকে এবার কষ্ট সহ্য করতে হবে, দেখি তুমি কত কষ্ট সহ্য করতে পারো। কিতাবের ভিতরে আসছে বাবা, হযরতে বেলালের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে, একটা মানব জাতির দ্বারাতে অত অত্যাচার সহ্য করা সম্ভব হবে না, ওই ব্যক্তিটা মারা যাবে। কিন্তু আমার আল্লাহ হাফসির দুঃখের ঘটনা নেমে আসে। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা একটা ঘরের মধ্যে ভরে দিলেন। ওই পাপিষ্ঠ বেঈমান আপনার কিনা উমাইয়া কি করলো বাবা, একটা চাবুক বের করে আনলেন। ওই চাবুকটা বের করে আনার পরে আবার বেলালকে বলতেছে, বেলাল রে এখনো সময় আছে, কলেমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে না, কলেমা ছাড়বো না, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি মারের ভয়ে কলেমা ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসি বলে আমি রাজি আছি, আমাকে মারতে পারো, কিন্তু আমি কলেমা ছাড়বো না গো। এবারে আমার বেলাল হাফসিকে বাবা এই দেখে পাপিষ্ঠ বেঈমান কাফের ইন্টারন্যাশনাল বেঈমান উমাইয়া যেন বাবা মারতে লাগলো। বেলাল হাফসিকে মেরে যাচ্ছে বাবা। আপনার মারতে মারতে বেলাল হাফসির যেই জায়গায় চাবুকের বাড়ি মারে বাবা গো, আপনাকে যদি একটা বার কেউ একটা বাড়ি মারে কত আঘাত লাগে বলেন? কেউ যদি একটা কোনো কিছুর বাড়ি মারে কত কষ্ট হয় রে বাবা। কিন্তু আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা চাবুকের বাড়ি মারতে আছে। এ তো কারো টাকা চুরি করেনি, কারো সম্পদ হরণ করেনি, শুধুমাত্র ইসলামের জন্য বেলালকে কষ্ট সহ্য করতে হচ্ছে। মেরে যা আপনার কিনা মারতে মারতে বাবা উমাইয়া যেন ক্লান্ত হয়ে গেল। আমার বেলাল হাফসির পুরো শরীরে বাবা চাবুকের বাড়ি মারে, যেই জায়গাগুলো চাবুকের বাড়ি মারে ওই জায়গাগুলো মনে হচ্ছে বাবা আপনার কিনা লাল হয়ে গেছে, ফেটে যাচ্ছে হালকা হালকা। আপনার কিনা চাবুকের বাড়ি মারতেছে, এবারে চামড়াগুলা ফেটে যাচ্ছে বাবা।
কত কষ্ট হচ্ছে আমার বেলালে। ও মুসলমানেরা ভাইজানেরা গো, আমরা তো ইসলাম এমনি এমনি পেয়ে গেছি। ইসলামের জন্য কোনো কষ্ট অবলম্বন করতে হয় না, কোনো কষ্ট সহ্য করতে হয়নি। এত সুন্দর করে দিন আমরা পেয়ে গেছি। কিন্তু ওই প্রাথমিক জামানাতে সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। হাজারো সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে, শত শত আশিকে রাসূলের বিনিময়ে, শহীদের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। এই ইসলাম পেয়ে আমরা ইসলামকে ভুলে যাচ্ছি। না 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 যুবক, ওগো আমার ভাইরা, মা বোনেরা শোনো। এই দেখো আমার বেলাল হাফসিকে মারতে মারতে বেলাল হাফসি ইনি যেন জমিনে শুয়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না গো। এবারে আপনার কিনা উমাইয়া বলতেছে, বেলাল রে, ও বেলাল শোনো, তোমাকে একটা কথা বলি রে বেলাল, এখনো সময় আছে রে বেলাল, তুই কলেমা ছেড়ে দাও। যদি তুমি কলেমা ছেড়ে দাও তবে তোমাকে আর মারবো না। একটা বার ইসলামকে ইনকার করো, একবার কলেমাকে ইনকার করো। বেলাল বলতে চাও মাইয়া, ও মালিক উমাইয়া, তোমার যত খুশি আমাকে মারো, আবার ভিতরে যতক্ষণ জান আছে ততক্ষণ আমি কলেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসিকে বাবা এবারে উমাইয়া আপনার কিনা ঘরের মধ্যে ভরে দিল, জানলা দরওয়াজা বন্ধ করে দিয়েছে। জানলা দরওয়াজা বন্ধ করে দেওয়ার পরে প্রহরীদেরকে বলতেছে, প্রহরীরা শোনো, আজ থেকে বেলালের জন্য খানা বন্ধ, বেলালের জন্য পানি বন্ধ করে দাও। বেলালকে কেউ পানি দেবা না, বেলালকে কেউ খাবার দেবা না। এই দেখো আমার বেলাল রাতের বেলায় শুয়ে আছে, এদিকে উমাইয়া বিছানায় শুয়ে গেল। সকাল হয়ে গেল, আবার বেলাল হাফসির কাছে যাওয়ার জন্য উমাইয়া আবার রেডি হয়ে গেল। বেলাল হাফসির দরওয়াজার বাড়ি মারো, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেওয়ার পরে এবার আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সারা সারা রাত এত কষ্ট হয়েছে রে বাবা, পুরো শরীরে চাবুকের বাড়ি মারা। আপনারাই বলেন কত কষ্ট হবে। আবার বেলাল হাফসি আপনার কিনা ইনি যেন কষ্টে কাতর হয়ে আছে, ব্যথায় কাতর হয়ে এক সাইডে আবার বেলাল হাফসি বসে আছে। উমাইয়া আবার বেলালের কাছে গেল, যাওয়ার পরে বলে, বেলাল এখনো সময় আছে রে বেলাল, তুই এখনো কলেমা ছেড়ে দে, আমি তোকে ভালো করে দেব, বড় বড় ডাক্তার দেখাবো, এখনো সময় আছে, কলেমা ছেড়ে দে। বেলাল বলতেছে, উমাইয়া আমার ভিতরে যতক্ষণ জাল থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কলেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা, জননী, মা বোনেরা, এই দেখো আবার সকালবেলায় বাবা রাত্রে তো একাই আপনার কিনা আগের দিন তো একাই মেরেছে, সকালবেলা কয়েকটা প্রহরীকে বলছে, ও গোলামেরা রে, তোরা কয়েকজন মিলে বেলালকে চাবুকের বাড়ি মার। বেলালকে চাবুকের বাড়ি মারছে। আবার বেলাল হাফসি যেই জায়গাগুলো আগের রাত্রে বাবা ক্ষত হয়েছিল ওই সমস্ত জায়গাগুলাতে আবার যখন চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাগুলা আবার ফেটে যাচ্ছে। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনার যেন আবার কষ্ট হচ্ছে বাবা, ওই জায়গাগুলা থেকে আবার যেন রক্তের ফোয়ারা জারি হয়েছে। এ তো জান্নাতি সাহাবী হযরতে বেলাল হাফসি, রক্ত মুবারক জমিনে পড়তে আছে। ভাইজানেরা গো, ও মা বোনেরা, এই দেখো বেলালকে মারতে আছে। বেলালকে অনেকক্ষণ মারার পরে বেলাল হাফসি চিত হয়ে জমিনে পড়ে গেল। বেলাল যেন আর সহ্য করতে পারে না, চিৎকার মেরে কান্নায় আরম্ভ করে দিয়েছে। আর কত কষ্ট সহ্য করবে যুবক,
আর যে কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছে না। এবার আমার বেলাল হাফসি কাঁদতে লেগেছে, আমাকে তোমরা মারিও না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমার এখান থেকে অন্য দেশে চলে যাব। ও বেলাল, কোনো জায়গায় যাওয়া যাবে না, তোমাকে কলমা ছাড়তে হবে। আমি যেটা বলি সেটাই করি, এখনই তোমাকে কলমা ইনকার করতে হবে। হযরত বেলাল হাফসি চিৎকার দিয়ে কান্না করে এবারে আপনার আবার মারতে আরম্ভ করলো। মেরে যায়, মেরে যায়, মারতে 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 বাবা বেলাল হাফসি ইনি যেন জমিনে পড়ে আছেন, কথা বলা বন্ধ হয়ে গেল। এবারে মারও বন্ধ হয়ে গেল। উমাইয়া এ পাপিষ্ঠ বেঈমান এ যেন আবার বেলালের কাছে গেল। বেলালের কাছে যাওয়ার পরে হযরত বেলাল হাফসি উনার জন্য জবানের কাছে গিয়ে বলছে, জবানের কাছে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছে। তো আমার বেলাল হাফসি এখনো কলেমা পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কলেমা পড়ছে। উমাইয়া বলছে, বেলাল রে, এত মারলাম, এত মারলাম, পুরো শরীর তোর রক্তাক্ত হয়ে গেছে রে বেলাল, তো কেন কলেমা ছাড়ছিস না বল? তুই এখনো সময় আছে, বল কলেমা ছাড়বে কিনা। যদি না ছাড়িস রে বেলাল তবে তোকে একেবারে হত্যা করে দেব। হযরত বেলাল বলতেছে, শোনো, গোলামানে মুস্তাফা জান দেনে সে নাহি ডরতে, সর কট যায় রহ যায় কুছ পরোয়া নাহি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমনি বলে দেওয়া আমার বেলাল হাফসিকে বাবা উমাইয়া একটা লাথি মেরেছে। লাথি মারার পরে বেলাল হাফসিকে আপনার কিনা এবারে বেলাল হাফসি শুয়ে আছে। এবারে আপনার কিনা উমাইয়া বলল, ও গোলামেরা শোনো, ও গো আমার গোলামেরা শোনো, যাও যাও তাড়াতাড়ি করে যাও, তোমরা আমার আপনার লঙ্গরখানা থেকে যাও, এক্ষুনি কিছু লবণ নিয়ে এসো, কিছু আপনার মরিচ গুঁড়া নিয়ে এসো। কেন গো, লবণ মরিচ কি হবে? বলে বেলালকে কলেমা ছাড়াবো। ইসলাম এমনি এমনি দুনিয়ায় আসেনি রে বাবা। আমার বেলাল হাফসি শুয়ে আছে, হযরত বেলাল হাফসি শুয়ে আছে বাবা ওই সমস্ত কাটা জায়গা গুলাতে, যেই জায়গায় চাবুকের বাড়ি মারা আছে ওই জায়গাগুলো ফেটে গেছে বাবা, রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে ওই জায়গাগুলাতে আবার আপনার কিনা এবারে যেন লবণ দিতেছে। ভাইজানের আমার বেলাল হাফসির জীবনী পড়ে দেখো, বেলালের জীবনী পড়ে দেখো, ইতিহাস পড়ে দেখো কত কষ্ট করেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। ইনি যেন আর সহ্য করতে পারে না, কাটা জায়গায় যখন লবণ পড়ে গেছে এত কষ্ট হচ্ছে রে বাবা, তবুও বেলাল ঈমান ছাড়ে না, তবুও বেলাল কলেমা ছাড়ে না। এত কষ্ট আপনার বেলাল করেছে। ভাইরা বন্ধুরা, আমার জননী মায়েরা, ওগো আমার মা খালারা, কানটা লাগিয়ে শোনো। এই দেখো আমার বেলালে হাফসি এবারে লবণ দিয়ে দেওয়ার পরে ওই ক্ষত জায়গা গুলাতে এবারে জানো মরিচের গোড়া দিচ্ছে। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন আর সহ্য করতে পারে না। হযরত বেলাল বলে, আল্লাহ রব্বুল আলামিন, মাওলা গো, আর তো সহ্য করতে পারি না গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দান করো। আয় আমার আল্লাহ, আমি যেন কষ্টের বিপদে পড়ে গিয়ে আজকে এই মুসিবতের দিনে যেন আমার জবান দিয়ে যেন কলেমার ইনকার না হয়ে যায়। আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার বেলালকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও।
নাও। জোরে বলুন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা এত কষ্ট সহ্য করলেন বাবা। রাত্রেবেলায় হযরতে বেলাল হাফসিকে বাবা আবার যেন সন্ধ্যাবেলায় ঘরের ভেতরে ভরে দিল। এত কষ্ট সহ্য করলো বেলাল। আবার বেলাল রাতের বেলায় আল্লাহকে সিজদা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কুদরতে কদমে সিজদাটা ঝুঁকিয়ে দিয়েছে। সিজদা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আজকে জালেমের চক্রান্ততে পড়ে গেছে। আয় আমার আল্লাহ, আমার উপরে যত অত্যাচার হোক না কেন, আমার উপরে যত নির্যাতন হোক না কেন, আমি যেন বেঈমানের কাছে আত্মসমর্পণ না করিয়া আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো, আমাকে সবরকারীদের সঙ্গে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে হযরতে বেলাল হাফসি। সারা রাত্রি এভাবে দোয়ায় কেটে গেল। সকালবেলা আমার বেলাল হাফসির কাছে বাবা উমাইয়া আবার চলে এসেছে। এবারে বেলাল হাফসি কাতর হয়ে শুয়ে আছে। বেলাল রে, এখনো সবাই আছে বলো, তুমি যদি কলেমা ছেড়ে দাও রে বেলাল, তবে তোমাকে এখনই ছেড়ে দেব। এখনো সময় আছে বলো, নইলে মরার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আমার বেলাল বলে নাই, আমি রাজি নাই, আমি এখনো কলেমার তালকিন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল এখনো কলেমা পড়ে, কলেমা যেন ইনকার করে না রে বাবা। আমরা তো কথায় এবারে কি করলো বাবা, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল বলো কলেমা ছাড়বা কিনা? বেলাল বলছে, না, আমি এখনো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি অটুট আছি, আমি এখনো নবীর উপরে কলেমা পড়তে আছি। জোরে বলেন, আর একটু জোরে, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেদিন পড়ে বেলাল কলেমার নজরানা, আর বেলাল হইল দিওয়ানা, আর কোনো দিন নবী ভোলে না। জোরে বলেন। কাফের যত মেরে যায়, বেলালের ঈমান তত বেড়ে যায়। নাবি করে সর্বক্ষণ, আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেলাল কলেমা ছাড়বো না বলছে না, আর তো পারা গেল না। 3 দিন হয়ে গেল, বেলাল হাফসিকে আর পারা যাচ্ছে না। এমনি করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, বেলালের উপরে নির্যাতন চলছে। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনি যেন আর কষ্ট সহ্য করতে পারে না। উমাইয়া ক্লান্ত হয়ে গেল। বেলাল হাফসিকে যখন পারলো না রে বাবা, এবারে আপনার কিনা হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পারলেন না, এই খবরটা আপনার আবু জাহেলের কানে পৌঁছে গেল। আবু জাহাল এর আসল নাম তো আবুল হাকাও, এ তো বুদ্ধিজীবীর পিতা ছিল, কিন্তু আমার নবী বলে আবু জাহাল মূর্খের পিতা। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আবু জাহালের কানে খবর গেল। আবু জাহাল বলছে, ও মাইয়া, তোমার মুখটা খারাপ দেখছে কেন? টেনশনে আছো? বলে বিপদে আছে, মুসিবতে পড়ে আছে। বলে কি বিপদে পড়েছো বলো? আমার বাড়ির গোলাম বেলাল ও তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওর কলেমা ছুটাতে পারছি না, এত মারছে তবুও বেলাল কলেমা ছাড়ে না। আবু জাহেল বলতেছে, ও উমাইয়া টেনশন করা লাগবে না, এটা কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার হলো কলেমা ছাড়ে না, 2 বাড়ি দেব সোজা হয়ে যাবে।
উমাইয়া বলে শুধু দুই বাড়ি না, কয়েকদিন ধরে তার উপর নির্যাতন চলে, পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। চাবুকের বাড়ি মারতে মারতে উমাইয়ার হাত ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বেলালের ধৈর্য ক্লান্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, বান্দা থাকতে বিয়নে নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, ঠিক আছে, যদি আমি কলেমা ছাড়াতে পারি আমাকে কি দেবা বলো। আপনার উমাইয়া বলল, আবু জাহেল তুমি যদি বেলালকে কলেমা ছাড়াতে পারো তবে তোমাকে আমি 10টা উট ইনাম দেব, 10টা উট পুরস্কৃত করব। তাই নাকি বলে? উমাইয়া বলতেছে, ও আবু জাহেল তোমাকে কলেমা ছাড়াতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। বেলাল হাফসি শুয়ে আছে আমার বেলালের কাছে। এবারে আবু জাহেল চলে গেল, এত কিন্তু উমাইয়া ছিল, এবার আবু জাহেল ভিড়ে গেছে। বেলাল রে, শুনলাম তুমি নাকি কলেমা পড়েছ রে বেলাল। আমি জানি না তোমার ওপরে কিভাবে অত্যাচার করা হয়েছে। নিষ্ঠুর উমাইয়া তোমার ওপরে কত অত্যাচার করেছে। ও বেলাল শোনো, তোমাকে আর উমাইয়া মারবে না, তোমাকে হত্যাও করবে না, কিন্তু তোমাকে কলেমা ছেড়ে দিতে হবে। বেলালকে সান্ত্বনা দিতেছে, প্রলোভন দেখাতেছে। ও বেলাল তোমাকে কলেমা ছাড়তে হবে। আমার বেলাল বলতেছে, আবু জাহেল আমার জীবন দিতে রাজি, তবুও ঈমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও ঈমান দেব না। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আবু জাহেল এবারে অত্যাচার শুরু করবে। কয়েকবার সর্বপ্রথমে কয়েকটা চাবুকের বাড়ি মারা হলো। হযরত বেলাল হাফসির জীবনীতে আসতেছে, আমার বেলালকে কত কষ্ট দিয়েছে রে বাবা, তবুও বেলাল 1 সেকেন্ডের জন্য নিজের টেন্ডেন্সি পরিবর্তন করেনি, নিজের চিন্তাধারা পরিবর্তন করেনি। এক জায়গাতে বেলাল দণ্ডায়মান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জননী মা বোনেরা, ও জননী, এই দেখো আবু জাহেল এবারে মারতে লেগেছে। বল কলেমা ছাড়বে কে না? হযরত বেলাল কলেমা পড়ে যাচ্ছে। এবারে আবু জাহেল বলল, ও গোলামেরা রে, তোমরা পানি গরম করো। দেখে বেলাল কলেমা কখন ছাড়ছে না, আমি আবু জাহেল দেখেই ছাড়বো। পানিকে গরম করা হলো, টকবক করে পানি পড়তেছে। ওই পানি আমার বেলালের কাটা ঘায়ে দিতেছে, পুরো শরীরে পানি দিতেছে রে বাবা। ও মা জননীরা গো, তোমাদের যদি একটা আঙ্গুল কাটা থাকে, যখন মায়েরা রান্না করে উনুনের কাছে গিয়ে, আখার কাছে গিয়ে, গ্যাসের কাছে গিয়ে, ওভেনের কাছে গিয়ে যখন মায়েরা রান্না করে, আপনার কিনা সব আঙ্গুল গুলাতে আপনার কিনা তাপ সহ্য করতে পারে, উত্তপ্ত সহ্য করতে পারে, কিন্তু যে আঙ্গুলটা কাটা থাকে ওইটা সহ্য করতে পারে না। সব আঙ্গুল গুলা তাপ সয়ে নিল, কিন্তু ওটাতে সইতে পারছে না। কেন? কারণ ওটা কাটায় আছে। আমার বেলাল হাফসি পুরো শরীর কত হয়ে যাচ্ছে, পুরো শরীর কত বিক্ষত হয়ে যাচ্ছে। আবার বেলাল হাফসি ওই কত শরীরে আপনার পানি দিতেছে। গরম পানি যখন বালতির মারে মারে আপনার কিনা পানির ছিটা দেয়। আবার বেলাল চিৎকার করে কান্নায় আরম্ভ
আরম্ভ করে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, জালিমের জুলুম থেকে হেফাজতের কথা বলবো না। আল্লাহ তুমি জালেমদেরকে ধ্বংস করে দাও, এ দোয়া আমি করব না। তবে আমার মাওলা, তোমার কাছে একটাই দোয়া করি, আল্লাহ আমি বেলাল হাফসি যেন এই নির্যাতনের ভয়ে, যেন এই উত্তপ্ত সহ্য করার ভয়ে, যেন আমার জবান থেকে কলেমার ইনকার না হয়ে যায়। কত আবেগওয়ালা মানুষ দেখেন, কত নবীকে প্রেম করনেওয়ালা, কত আপনার ইসলামকে ভালোবাসনেওয়ালা, আমার বেলাল হাফসি সহ্য করছে, পুরো শরীর আপনার কিনা গরম পানি দিচ্ছে। এবারে বেলাল হাফসি চিৎকার মেরে যাচ্ছে, আমার বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে গায়েবী সাহায্য করেন, না হলে বোধহয় ঈমান বাঁচাতে পারবো না। আমার বেলাল যেন দোয়া করে যাচ্ছে, আজ রাতে বেলালকে ফেলে দিল। এবারে পানি দেওয়া বন্ধ হয়ে গেল। জমিনে ফেলে দেওয়ার পরে বেলাল চিৎকার মেরে আপনার কানতে লেগেছে। বেলালের কানের কাছে এসে আবু জাহেল বলতেছে, বেলাল এখনো সময় আছে, কলেমা ছেড়ে দাও। বেলাল কলেমা তোমাকে ছাড়তে হবে, নইলে তোমাকে বাঁচতে দেব না। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, सर कट जाए या रह जाए, कुछ परवाह नहीं करते, जोरे बोलो सुबहान अल्लाह। আমার ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, আমার বেলাল বলতেছে, আমি কলেমা ছাড়বো না, আমাকে তোমরা মারতে পারো। কি ব্যাপার, কি ব্যাপার? একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে না, মানুষটা মারা যাবে, তারপরে বেলালকে বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা ইতিহাস হয়ে যাবে, বেলালের জীবনে হবে, বেলালের কথা মানুষ জানবে। এত নির্যাতন হওয়ার পরে বেলাল যেন ঈমান হারা হয়নি। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত কষ্ট সহ্য করলো। আবু জাহেল বলে, বেলাল রে, ও বেলাল শোনো, তবে তোমাকে একটা কথা বলে, তুমি হয়তো উমাইয়াকে চিনো, কিন্তু তুমি আমি আবু জাহেলকে চিনো না। আমি আবু জাহেল কি করতে পারি? গোলামকে বলছে, আপনার আবু জাহেল বলছে, গোলামেরা রে, ওরে আমার গোলামেরা শোনো, আজকে আমার বেলালকে এক কাজ করো, বেলালকে আপনার কিনা উত্তপ্ত মরুভূমির প্রান্তরে নিয়ে চলো। ওই যে কাকর পাথরওয়ালা আপনার কিনা গরম উত্তপ্ত বালি, ওই পাথরের কাছে বেলালকে নিয়ে যাওয়া হলো। ওই গরম বালুর কাছে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলাল হাফসিকে বাবা ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুর ওপরে ফেলে দিল। কিতাবের ভিতরে আসতেছে বাবা, ওই যে তার গোলাম গোলা ছিল, আবু জাহেলের গোলামেদের পায়ে কাঠের জুতা ছিল, ওগুলো আপনার কিনা উন্ধাতে আরম্ভ করেছে। এত উত্তপ্ত, এত গরম, নিচটা পুরো পুড়ে যাচ্ছে। এত উত্তপ্ত গরম বালুতে আমার বেলালকে ধাপাস করে ফেলে দিল। বলছে, বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, তুই কলেমা ছেড়ে দে। যদি কলেমা না ছাড়ি তবে তো তোকে আরো নির্যাতন করা হবে, তোকে একেবারে হত্যা করে দেব। বেলাল হাফসি কলেমাটাও পড়তে আছে। হযরতে বেলালের হাত ধরা হলো। দুইজনে দুই হাত ধরেছে, আর দুইজনে দুই পা, চারজন মিলে চারজনে ধরে আছে। আমার বেলাল হাফসি এত কষ্ট সহ্য করছে, বেলালকে এবার আরো কষ্ট দেওয়া হবে। ওই যে মরু
মরুভূমির ওপরে আমার বেলালকে শুইয়ে দেওয়ার পরে 40 থেকে 50 কিলো ওজনের একটা আপনার কিনা বড় পাথর এনে আমার বেলালের বুকে চাপিয়ে দেওয়া হলো। ভাইজানের আগো ওগো আমার জননী মা বলে রাখো, আমার বেলালের বুকে পাথর দিয়েছে, মনে হচ্ছে আপনার কিনা 50 থেকে 60 কিলো ওজনের পাথর যদি আপনার বুকে চাপানো হয়, বলেন কত কষ্ট হবে গো। পুরো শরীর এমনিতে কত আছে, 4 দিন ধরে খানা খাওয়া নাই, 3 দিন ধরে পানি বন্ধ, আমার বেলাল কাতর হয়ে গেছে, হাত পা গুলা অবশ হয়ে যাচ্ছে, বেলালের বুকে পাথর চাপিয়ে দিয়েছে। বেলাল বলছে আল্লাহ, মনে হচ্ছে আমার বুকের পাতা গোলা ভেঙে যাচ্ছে, আয় আমার আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করো। আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন কিংবা আমি আবু সুফিয়ান রিজভী থাকতাম, মনে হয় ইমান বাঁচাতে পারতাম না। ও যুবকেরা রে, নবী প্রেম কাকে বলে গো, নবীর দিওয়ানা কাকে? যে সোনামানিকেরা, ভাইজানেরা, আমার জননী মা বোনেরা, আবু জাহেল বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। বুকের উপরে যখন পাথর চাপিয়ে দেওয়া, আমার বেলাল হাফসি যেন চিৎকার করে কান্না আরম্ভ করে দিয়েছে, 2 হাত যেন জমিনে পড়ে গেল, মনে হয় বেলাল ইন্তেকাল হয়ে গেছে। ভাইজানের আগো ও মা বোনেরা, এই দেখো আবু জাহেল ইনি যেন আপনার কিনা তাড়াতাড়ি করে আপনার কিনা বেলালের কাছে গেল, কানের কাছে গিয়ে বলতেছে, বেলাল তোমার কি কষ্ট হচ্ছে নাকি? বেলালকে টোন কাটতেছে, আমার বেলাল হাফসির জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে আওয়াজ শুনতে পাওয়া যায় না। আবু জাহেল কানটা জবানের কাছে দিল, যেমনি কানটা লাগিয়ে দেওয়া, শুনতে পেলেন বাবা আমার বেলাল হাফসি এখনো কলেমা পড়তে আছে। জোরে বলুন আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে যেন বুকে পাথর তোলায় আছে, মনে হচ্ছে বুকের পাতা ভেঙে যাবে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি আপনার কিনা এত কষ্ট সহ্য করে। ভাইজানের আগো ওগো আমার জননী মা বোনেরা, এবারে আমার বেলালের ওপরে বুকের পাথর নামিয়ে দিল। বেলাল রে এখনো বলি কলেমা ছেড়ে দে রে বেলাল। বেলাল বলে না আবু জাহেল, আমার জীবন থাকতে আমি কলেমা ছাড়বো না, তোরাই আমাকে মেরে দে, আমাকে যত ইচ্ছা কষ্ট দে, যত ইচ্ছা নির্যাতন কর, আমি তোদেরকে বাধা দেব না, কিন্তু আমি কলেমা ছাড়বো না। এ তো ফানা পিল্লা বাঁকা বিল্লা হয়ে গেছে, এ তো আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের রাগো ও মা বোনেরা, এই দেখো আমার বেলাল, ইনাকে এবারে আরো কষ্ট দেবে রে বাবা। এবারে যখন এত কষ্ট দিয়ে পারলো না ইমান হারা করতে, এবারে শেষ বেলাতে বেলালের পায়ে দড়ি বাঁধো, আবার জান্নাতি সাহাবী গো, যেই সাহাবীকে নবী বলেন বেলাল আমি যখন জান্নাতে যাব, বেলাল তোমাকে সঙ্গে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ইনার যেন পায়ে রশি বাঁধা হলো, ইস্পাহান দেশ থেকে একটা ঘোড়া আনা হলো, ওই হৃষ্টপুষ্ট ঘোড়াটা আপনার কিনা গলতানের সঙ্গে এবারে দড়িকে বেঁধে দেওয়া হলো। গলতানিতে দড়ি বেঁধে দিয়েছে, আর এক মাথা বেলালের পায়ে বাঁধা, মারো ঘোড়াকে মারতে লাগো। ঘোড়াকে আঘাত করে যাচ্ছে, কিন্তু ঘোড়া আগে যাচ্ছে না, আমার ঘোড়া যেন আগে যাচ্ছে লাগো, কেননা নবীর গোলামকে আগে
নবীর গোলামকে আমি কষ্ট দিতে পারবো না। আর কত মার সহ্য করবে? যখন বেত্রাঘাত বেড়ে গেল আর সহ্য হয় না, তখন ঘোড়াটা এক পা দু পা করে সামনে এগোতে লেগেছে। ঘোড়া যেন সামনের দিকে চলতে লাগলো বাবা, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে বাবা। এবারে বেলালের পা বাঁধায় আছে, এবারে পা সামনের দিকে পড়ে গেল আর মাথা পেছনে পড়ে গেল। এত কিন্তু কত কষ্ট দিল, পুরো শরীর ক্ষত ছিল, কিন্তু বেলালের মুখটা ভালো ছিল। কিন্তু এবারে মুখটা আর ভালো থাকলো না। ওই যে বেলালের আপনার কিনা যখন আপনার ঘোড়া টানতে লাগে, পেছন দিক থেকে আপনার কিনা আগে ঠ্যাং যায়, বেলালের আগে পা, নিচে আপনার মাথা যাচ্ছে। আজ রাতের বেলালে থুতুনি মুবারক জমিনে পড়ে গেল, থুতুনি কেটে গেল। আবার বেলালের গাল কেটে যাচ্ছে, গালের চামড়া উঠে যাচ্ছে, বেলালের কপালের চামড়া ছিঁড়ে যাচ্ছে, নাকের চামড়া ছিঁড়ে যাচ্ছে। কত কষ্ট আবার বেলালকে দিচ্ছে। জোরে জোরে ঘোড়াকে জোরে জোরে মারতে আছে, ঘোড়া যেন জড়তে আরম্ভ করেছে। বেলাল গাফসির মাথা নিচের দিকে বাড়ি লাগে, পুরো মুখ নিচে পড়ে আছে। আচ্ছা বলেন কাকড় পাথরওয়ালা মাটি গো, আবার বেলাল সহ্য করে নিল। আপনারা হলে সহ্য করতে পারতেন না, আমি বলে হয়তো বা পারতাম না, কিন্তু আমার বেলাল সহ্য করে নিল। বেলাল এবারে অনেকক্ষণ এমনি করার পরে ঘোড়াটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, বেলালের পায়ের দড়ি খুলে নেওয়া হলো। আবার বেলাল হাফসি ইনা যেন হাত পা ছেড়ে দিয়েছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর বেলালকে চিনা যাচ্ছে না। এটা যে বেলাল আর চিনা যাচ্ছে না, পুরো শরীর রক্ত রাঙা হয়ে গেছে, পুরো শরীর যেন রক্তের লাল হয়ে গেছে। মা গো, ওগো আমার জননীরা, এই দেখো আমার বেলালকে দাঁড়িয়ে, আপনার কিনা বেলাল শুয়ে গেছেন, বেলাল যেন নড়াচড়া বন্ধ হয়ে গেল। বেলালকে মারা গেল নাকি? না না না, বেলালের কাছে গেল, বেলালের কাছে যাওয়ার পরে আবু জাহেল কানটা লাগিয়ে দিয়েছে। দেখতে জবান থেকে এখনো কলেমা জারি হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কলেমা জারি আছে। এ কোন ধাতুতে বেলাল তৈরি? মানুষ মারা যাওয়ার কথা, বাঁচবে না, আল্লাহ পাক হায়াত দিয়েছে, দানা দিয়েছে, বেলাল জীবিত আছে। জোরে বলে বেলাল একেবারে জান যাই যায় অবস্থা, পুরো শরীর রক্তাক্তে, বেলালকে চেনা যায় না। বেলাল কলেমা ছাড়বা না? বেলাল বলছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, বেলাল রে, যেই জবান দিয়ে কলেমা পড়ে এবারে তোর জবান বন্ধ করে দেব। কত নির্যাতন গো ও আমার হরিয়ার পাড়ের এলাকার মা বোনেরা, ও ভাই জানেরা, বেলালের জিহ্বাটা ধরে নিয়েছে, জিহ্বাটা ধরে নিয়ে বেলালের যেন বাইরে টেনে এনেছে। জিহ্বা মুবারক কালা থুতনি পর্যন্ত টেনে ধরে আছে। আবার বেলাল বলে, হয় আর বাঁচবে না। আপনার কিনা যাই যাই অবস্থা, বেলাল আর সহ্য করতে পারে না। জিহ্বা টেনে আপনার থুতনি পর্যন্ত আপনার টেনে বের করে দিয়েছে। ওই জিহ্বার ওপরে এবারে বাবলার কাটা মেরে দেওয়া হলো। বেলাল রে, তুই না এই মুখ দিয়ে
কলেমা পড়িস, এবার দেখি কলেমা কেমন করে পড়েছে পর। আবার বেলাল হাফসিকে এইভাবে টিটকারি করে, আবার বেলাল হাফসির মুখে কাটা, জিহ্বাতে কাটা ভরায় আছে। বেলাল কলেমা পড়তে পারে না, কিছুক্ষণ পরে কাটা বের করে নিল আমার বেলাল হাফসি, তারপরে ও কলেমা ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট সহ্য করেছে সাহাবায়ে কেরাম বাবা, তবুও ইমানের আপনার থেকে মান থেকে দূরে যায়নি, তবু ইমান হারা হয়নি। ও ভাই জানেরা, ও গো আমার জননী মা বোনেরা,